আলহামদুলিল্লাহ, সত্যি কথা কি আমাদের ফ্যামিলি মুক্তিযোদ্ধা ফ্যামিলি, তা আমি এই ডিসেম্বর মাসটা আমাদের ফ্যামিলি থেকে আমরা খুব অপেক্ষা থাকি যে কবে আসবে এই দিনটা। আর এই 16 ডিসেম্বরটা আমরা সকালে উঠেই জেনে খেলতে আসবো, এটা সবথেকে বড় মাইন্ড। এই খেলার জন্য না, এটা আমি বলবো যে আমাদের ফ্যামিলি একটা মুক্তিযুদ্ধ স্মরণ করা, যেটা আজকে বিসিবি বা যে ম্যানেজমেন্টরা যারা এই আয়োজনটা করেছে আমি মনে হচ্ছে তাদের ধন্যবাদ দিচ্ছি, যে এটা যদি কন্টিনিউ করতে থাকে তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে তাদের প্রত্যেকটা বছর দেখা যাচ্ছে যে স্মরণ হবে। আর সবথেকে বলো যে এই আমরা যে প্লেয়ারগুলো এখানে সব রিটায়ার্ড প্লেয়ার, তো এই আজকে 16 ডিসেম্বরে কিন্তু সবাই একত্র হচ্ছে। এরপরে দেখেন কালকে থেকে কেউ এরকম আপনি গুছা পারবে না, তা আমি মনে করি যে এটা সবথেকে বড় একটা মিলন মেলা হবে। আপনি পরিবারের কথা বললেন, আপনার নাতিকে দেখলাম, সে কতটা এনজয় করেছে? নাতি তো মাশাল্লাহ এই আসলো একটু অসুস্থ, তারপরে আসলো ওই করাতে, ওই তো বলতেছে যে আমি ওখানে খেলবো, তা আমি বলছি দাদা একটু সময় লাগবে, তুমি খেলো। বাট মাশাল্লাহ ওই এখনই দেখা যাচ্ছে মোটামুটি একটু বেসিক ভালো আছে। আপনার মতো ছক্কা হাঁকায় নাকি? এখন দেখি এই বয়সে তো বোঝা যাবে না, তো ইনশাল্লাহ তখন দেখা যায় যে 8-10 বছর 15 বছর হবে, তখন বোঝা যাবে যে কুদিক যাচ্ছে। তা আগে মেন জিনিসটা হলো যে ভুলটা আমরা করেছি, এই ভুলটা যেন আমার নাতি না করে, যেটা লেখাপড়া। সপ্তাহের আগে আমার নাতিটা থাকবে লেখাপড়া, সেকেন্ড চয়েস থাকবে ক্রিকেট। সামনেই বিশ্বকাপ, বাংলাদেশের দলটা কেমন দেখছেন, টি-20 দলটা? আর দেখেন আলহামদুলিল্লাহ আমি মনে করি বাংলাদেশের যারা সিলেক্টর আছে বাংলাদেশের বেস্ট প্লেয়ারগুলোই বাছাই করে। তো এখন মেন জিনিসটা যে পারফর্মটা করালো ইম্পর্টেন্ট, কারণ কি এখানে যেসব প্লেয়ার নেয় এইসব প্লেয়ার কিন্তু বাংলাদেশের সব জায়গায় খেলে একটা মোটামুটি একটা পর্যায়ে যেয়ে কিন্তু তারপর বাছাইটা হয়। তা এখন ইন্টারন্যাশনাল লেভেলে যে ওই কী পারফর্মটা করে এটা সবথেকে বড়, কারণ কি ওই লেভেলটা সবথেকে টপ লেভেল, ওই লেভেলের উপরে আর কোনো লেভেল নাই। তো এখানে যদি আমি মনে করি যে এদের ফোকাসটা ভালো থাকে, ইনশাল্লাহ আমি মনে করি ওয়ার্ল্ড কাপটা ভালো খেলবে। আজকের ম্যাচ নিয়ে একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রথমে বোলিং করতে নেমেই জাভেদ ওমর বেলিমকে যেভাবে আউট করলেন, এবং জাভেদ ওমর বেলিম উনি কিন্তু মন খারাপ করেই যাচ্ছিলেন এবং আপনার দিকে তাকিয়েছিলেন, এই মোমেন্টটা কেমন ছিল? আর দেখেন লেগ পিপর তো আমাদের 4 জন দিয়েছে, আমি লেগ করেছি, আশরাফুল লেগ করেছে, হান্নান শাহ লেগ করেছে। তাই আমি মনে করি নেক্সট ইয়ার যদি হয় ম্যানেজমেন্ট বলবো যে লেগ বিফোর উঠে দেন, কোনো লেগ বিফোর থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। Next level, well done, side by side, free.